ছোলে ভাটুরে। আর ওখানে এই কচুরি পরোটা পাওয়া যায় না, কিন্তু পাওয়া যায় ছোলে ভাটুরে, খুব ফেমাস। তারপরে নিয়েছিলাম এই যে হাক্কা নুডলস, আর তারপরে নিয়েছিলাম একটা ধোসা। যেহেতু আমরা সংখ্যায় অনেকেই ছিলাম, তাই একটা একটা করে ডিশ নিচ্ছিলাম আর টেস্ট করে দেখছিলাম কোনটা ভালো। যাই হোক, আমি কিন্তু ধোসাটা তেমন ভালো খাই না, কিন্তু জানি না খিদে পেয়েছিল বলে হয়তো ভালো লেগেছে। তারপরে এই দেখো, আনশু আর আমি একদম বাচ্চা হয়ে গেছি, সারা মাঠ এরকমভাবে দৌড়াদৌড়ি করে কাটিয়েছি জানো তো। তারপরে আমরা আস্তে আস্তে গিয়েছিলাম মন্দিরের ভেতরে। দেখো, তোমাদেরকেও দেখাই কি সুন্দর লাগছে। ভেতরে কিন্তু নারায়ণ বসেছিল জলের মধ্যে, আর ওপর দিয়ে দেখো কত মাছ। আর এইদিকে এটা কি বলো তো, এটা হলো রাম লক্ষ্মণ সীতা যখন বনবাসে যাচ্ছিল সেই সিনারিগুলো আর কি তুলে ধরা হয়েছে। আর তোমাদেরকে তো বলতে ভুলেই গেছি, এই মন্দিরটা ছিল কিন্তু বালাজিপুরাম। জানো তো, এই মন্দিরের ভেতরে অনেকগুলো গুহা ছিল, যার মধ্যে ঢুকে ঠাকুর দর্শন করতে হচ্ছিল। কী যে সুন্দর লাগছিল মুহূর্তগুলো, কী করে বোঝাই। আর তার মধ্যে ছিল অনেকগুলো সিঁড়ি দিয়ে ওপরে উঠে ঠাকুর দর্শন করা। বলতে গেলে পা পুরো ব্যথা হয়ে গেছিলো, কিন্তু তবুও ওই যে ঠাকুর দর্শন তো করতেই হবে, এত দূর এলাম আর ঠাকুর দর্শন করবো না, এটা তো সম্ভব নয়। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি শিবলিঙ্গ। আর এই জায়গাটা যে কি ঠান্ডা আর কি শান্ত, মানে আমার আর ভিডিও করতে ইচ্ছেই হচ্ছিল না। ব্যাস এইটুকুই।